তো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে একটু অসাধারণ রেসিপিটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আজকের রেসিপিটি হলো রুই মাছের ঝাল রেসিপি। আর রুই মাছ কিন্তু ঝাল ঝাল করে রান্না করলে একেবারে কিন্তু মনে হয় যে সব খেয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তো এর আগে আমি একবার বাড়িতে বসে করেছিলাম, তো সবাই আমাকে বলেছিল যে অনেক টেস্টি হয়েছে খেতে, তাই ভাবলাম যে আর একবার করি। তো এখানে 4 পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি, কারণ আমরা মানুষ 2 জন, এর জন্য 4 পিস মাছ নিয়েছি। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। নুন হলুদ যখন মাখানো হয়ে যাবে মাছগুলোকে ভালো করে একেবারে হাত দিয়ে মেখে নেবেন। তারপর গরম তেলের উপরে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর রুই মাছের কিন্তু আরও অনেক ধরনের রেসিপি আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে রুই মাছের এই ঝাল রেসিপিটা সবথেকে বেস্ট, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। আর যারা ঝাল খেতে পছন্দ করে তারা যদি এইভাবে একবার রুই মাছটাকে রান্না করে, তারাও বলবে যে না, এইভাবেই আমি রুই মাছ খাবো, আর কোনোভাবে রান্না করে খাবো না। তো এদিকে কিন্তু মাছটা প্রায় হয়ে যাচ্ছে, এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দিলাম। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর এই রুই মাছ কিন্তু আজকে আমি রান্না করব আলু দিয়ে। আর যে কোনো মাছই আলু দিয়ে রান্না করলে কিন্তু বেস্ট হয়। তো এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিয়েছি। আর এই যে কেটে রাখা আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে এখন এগুলোকে ভেজে নেব। আর মাছে মশলা দেওয়ার জন্য এখানে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা থেতো করে নিয়েছি। আর মাছের জলে অ্যাড করব গরম জল, তার জন্য গরম জলও করে নিয়েছি। এবার একটু কড়াইতে কিছুটা তেল দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরেটা যখন ভাজা হয়ে যাবে, একটু কালো কালো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো দারচিনি আর এলাচ। আমি কিন্তু দারচিনি এলাচ কোনো বেটে দিই না, এভাবেই দিয়ে দেই। তারপর সেই থেতো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুটা সময় ভেজে নিতে হবে। তো এটা যখন ভাজা হয়ে যাবে, তো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আরও কিছু মশলা অ্যাড হবে। তো পেঁয়াজটাকে একেবারে একটু লাল লাল করে ভেজে নেবেন, লাল বলতে হালকা বাদামি কালার। তো যখন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ো। এখানে যেহেতু মরিচটা বেশি দেব, তার জন্য তরকারি কালারটা কিন্তু চমৎকার আসবে। তো পরিমাণ মতো মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা জল। আর জল না দিলে কিন্তু সরাসরি তেলের উপরে যদি আপনি মশলাটা দিতে যান, তাহলে কিন্তু পুড়ে যাবে। তার জন্য কি করতে হবে, দেওয়ার সাথে সাথেই কিছুটা জল দিয়ে দিতে হবে। তো এরপর মনে হলো যে আরও কিছুটা জল প্রয়োজন, তারপর আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে। তো জল দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন ভালো করে কষানো হয়ে গেছে, এবার কিন্তু তেলটা চলে আসছে উপরের দিকে। এরপর ভেজে রাখা সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে দিয়েও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, কারণ মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই বেস্ট হবে। আর আলুগুলো দিয়েও কষিয়ে নিতেছি। তারপর আলু আর মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে করে রাখা গরম জল। আর মাছের ঝোলে কিন্তু গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। যে কোনো কিছুতেই গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয়। আর গরম জল দেওয়ার কিন্তু আরও একটা টিপস আছে, কারণ আপনি আলুটা যখন ভেজে নেবেন, এরপর যদি আপনি ঠান্ডা জল অ্যাড করেন, তখন কিন্তু আলুটা একটু শক্ত হয়ে যেতে পারে। সব আলু অবশ্যই শক্ত হয়ে যায় না, কিন্তু কিছু কিছু আলু কিন্তু শক্ত হয়ে যায়। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু যদি আপনি জল দেওয়ার পর আপনি যদি লবণটা অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার লবণটা পারফেক্ট হবে। আর আপনি যদি মশলা ভাজার সময় লবণ দিয়ে দেন, তখন কিন্তু আপনি পরিমাণ মতো দিতে পারবেন না, কারণ আপনার তরকারিতে কতটা ঝোল প্রয়োজন যেটা আপনি জল না দিলে বুঝবেন না। তারপর যখন ঝোলটা একটু ফুটে উঠলো, তখন আলুগুলোও দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এরপর আরও কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ি। এবার জিরের গুঁড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি রুই মাছের ঝাল রেসিপি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটি বাড়িতে বসে ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে খেতে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সামনে নিয়ে চলে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর এই নতুন নতুন অসাধারণ রেসিপি পেতে সাথেই থাকুন আমার চ্যানেলের। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।